السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال في آيات أخرى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলকাদ মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতু শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন এবং মাস সমূহ দিয়েছেন, এই মাসগুলোর মধ্যে কিছু মাসকে বিশেষ সম্মানিত মহা সম্মানিত করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট কিছু সময়ের জন্য, নির্দিষ্ট কিছু মাসের জন্য। এই মহা সম্মানিত মাস কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন। এই মহা সম্মানিত মাসসমূহ যে মাসগুলোতে আমরা অবস্থান করি, এই মাসের মধ্যে 4টা মাসকে মহা সম্মানিত মাস বলা হয়। মহা সম্মানিত মাসসমূহেতে তৎকালীন যুগে যুদ্ধ বিগ্রহ এমনকি এ ধরনের কার্যাবলী, ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত এগুলো নিষিদ্ধ ছিল। তো এই যে সম্মানিত মাস, এই সম্মানিত মাসের সংখ্যা সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন 4টি মাস। 4টি মাস কোন 4টি মাস? একটি হচ্ছে আমরা যে মাসে অবস্থান করছি জিলকদ, পরের মাস জিলহজ, তারপরের মাস মুহররম। এই 3টা লাগাতার মাস। আরেকটা মাস হচ্ছে রজব এবং রমজানের মাঝামাঝি, মানে হচ্ছে শাবান মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সম্মানিত করেছেন। আবার কোন কোন জায়গায় বলেছেন এই জিলকদ, জিলহজ, মুহররম এই 3টার পাশাপাশি আরেকটা হচ্ছে রজব মাস। এই রজব মাসকেও মহা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত কোন কোন জায়গায় হাদিসের মধ্যে এসেছে। তো এই যে মাসগুলো, এই মাসগুলো মহা সম্মানিত হওয়ার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলামের বিধিবিধান দিয়েছে, যেমন রমজান, এটা আলাদা একটা মাস। আপনি চাইলে ফরজ রোজা রমজান ছাড়া অন্য কোনো মাসে করতে পারবেন। যাকাত আপনি চাইলে বছরের যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো ভাবে আপনি যাকাত দিতে পারবেন। ফরজ নামাজ আপনি চাইলে যে কোনো সময়, যে কোনো মাসে, সব মাসে, সারা বছর রোজা আপনার হচ্ছে নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু এই যে হজ রয়েছে, হজ যদি আপনাকে জিলকদ, জিলহজ এর বাইরে যে অন্য কোনো মাসে করতে চাই, তাহলে কি আমরা করতে পারবো? করতে পারবো না। অন্য মাসে যদি আমরা করি তাহলে সেটা হজ হবে না, তাহলে সেটা হবে উমরা। হজ কি, কেন আমাদের জন্য হজের বিধান আল্লাহ দিয়েছেন এবং হজের হুকুম কি? হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, আশা পোষণ করা। এর পারিভাষিক শব্দে বলা হয়েছে, পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে অবস্থান করা, এর আগে এবং পরে কাবাঘর তাওয়াফ করা, মুজদালিফায় রাত্রি যাপন, সাফা মারওয়ায় সাই, কঙ্কর নিক্ষেপ
এরপরে মিনাই যে হজের 10 তারিখে কুরবানি করা, পরবর্তীতে মাথার চুল কাটা বা মাথা মন্ডন করা বা মাথা নেড়ে করে ফেলা, এই নির্দিষ্ট কিছু কার্যাবলী নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে সম্পাদন করার নাম হচ্ছে হজ। 9 তারিখে আপনাকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আপনি যদি কোনো কারণে কোনো অবস্থাতে, যেহেতু লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর সেখানে একত্রিত হয়, পৃথিবীর এত বড় জামায়াত আর কোনো জায়গায় হয় না। কোন ধর্মের মানুষের এরকম করে কোন জামায়াত করতে পারে না। দেখেন আমাদের রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনার হয়, বিভিন্ন দল রয়েছে, তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন সাক্ষাৎকারে, পত্র পত্রিকায়, টেলিভিশনের পর্দায় অথবা ইউটিউবে, অনলাইনে অনেককে যে জিজ্ঞেস করছে আপনারা কেন আসছেন, বলছে এখানে আমরা আসছি, আমাদেরকে 200 টাকা 500 টাকা করে দিয়েছে, আর এক বেলা করে বিরিয়ানি খাওয়াইছে। কি বলেন ঠিক? আল্লাহর রাস্তায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। শুধু এমনি যাচ্ছে, ইচ্ছা করলে যেতে পারে। বাংলাদেশ থেকে এবার যারা যাচ্ছে তাদের খরচ প্রায় 6 লক্ষ টাকা। কত টাকা? প্রায় 6 লক্ষ টাকা, যেটা গত 2-3 বছর প্রায় 7 লাখ টাকা ছিল। 7 লাখ 20-30 হাজার। অন্তর্বর্তীকালীন সরকার এসে এটার পরিমাণটা একটু কমিয়েছে, এবং আমি মাননীয় ধর্ম উপদেষ্টা যিনি ছিলেন, এই মুহূর্তে যিনি আছেন, এই মুহূর্তে মাননীয় ধর্ম উপদেষ্টা যিনি আছেন, ডক্টর খালেদ হোসাইন, উনি বলেছেন আমরা একটু কমাতে পেরেছি, মানে গত সরকার যা করেছিল তার থেকে 1 লক্ষ টাকার মতো আমরা কমাতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি, জুলুম, অভিযান আর ঘুষ এরকম কিছু লেনদেন হওয়ার কারণে আমরা এটা আর কমাতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও তো আপনার 7 লাখ টাকা থেকে 1 লাখ টাকা কমানো এটা কম নয়। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া থেকে যখন মানুষ হজে যাচ্ছে, 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে তারা হজ করছে। আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র পাকিস্তান থেকে 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে মানুষ হজ সম্পন্ন করছে। তাহলে আমাদের এত বেশি লাগার কারণ বিভিন্ন জায়গায় দুর্নীতি, বিভিন্ন জায়গায় মানুষের অসৎ আচরণ, অফিসারদের অসৎ আচরণ, যার ফলশ্রুতিতে এরকম হচ্ছে। যে কথা বলছিলাম, হজ করা হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট কতগুলো কাজ সম্পূর্ণ করাকে হজ বলে। এই সময়ের বাহিরে আপনি যদি সেম কাজগুলো করেন, তাহলে সেটা তখন হজ হয় না, সেটা তখন হয় উমরা। যেমন হজের সময় কিছু অতিরিক্ত কাজও রয়েছে। সাফা মারওয়ায় আপনাকে সাই করতে হবে, মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে, কঙ্কর নিক্ষেপ করতে হবে, কুরবানি করতে হবে, এরপরে চুল কাটতে হবে। এখানে তো আগে বাঁধলেন। এই কয়েকটা কাজ সম্পূর্ণ করলে আপনার হজ হয়। কিন্তু হজ ছাড়া যখন উমরাতে যায় তখন এতগুলো কাজ আর থাকে না। কুরবানি থাকে না, মুজদালিফায় রাত্রি যাপন থাকে না, এরপরে আপনার আরাফার ময়দানে অবস্থান থাকে না, ইহরাম করতে হয়, সাফা মারওয়ায় সাই করতে হয়, এরপরে আপনার হচ্ছে কাবা ঘর তাওয়াফ করতে হয়, মাকামে ইব্রাহিমে এসে নামাজ পড়তে হয়। এই কাজগুলো করলে একজন মানুষের উমরা হয়ে যায়। আর হজের একটা অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়া। যদি কোনো ব্যক্তি নবীজির রওজায় দাঁড়িয়ে সালাম না দেয়, এটা হজের অংশ না হলেও নবীজি বলছেন, যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম দিল, আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিল, কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। এই হজ আমাদের যে ইবাদত কর্তব্যগুলো রয়েছে, নামাজ, রোজা, যাকাত, কিছু ইবাদত রয়েছে যে ইবাদত আপনি শারীরিকভাবে করতে পারবেন, আপনার শক্তি দিয়ে করতে পারবেন। যেমন নামাজ পড়তে টাকা পয়সা লাগে না, রোজা করতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি আমি শারীরিকভাবে রোজা করতে পারবো। ঈমান যেটা আছে, এই ঈমান আমল করতে, ঈমান আনতেও টাকা দিতে হয় না কাউকে। আমি মুসলমান হব, আমি ঈমান আনবো, আমি তোমাকে টাকা দিচ্ছি, বা টাকা দেওয়ার পরে আমি ঈমানদার হচ্ছি, এরকম লাগে। আবার কিছু ঈমান
দান সদকা বা যাকাত, এটা আপনার কোনো শক্তি লাগে না, টাকা দিলে হয়ে যায়। কয়েকদিন আগে আমরা ঈদ উল ফিতর উদযাপন করলাম। ঈদ উল ফিতরের আগের দিন বা ঈদ উল ফিতরের দিন আমরা বা দু একদিন আগে সাদাকাতুল ফিতর দিয়েছি। এই সাদাকাতুল ফিতরে আমাদের কিন্তু শুধু টাকা পয়সা লাগছে, শারীরিক কোনো শক্তি লাগেনি, শুধু টাকা পয়সা লাগছে। যাকাতে আমাদের শুধু টাকা পয়সা লাগে, দান সদকাতে শুধু টাকা পয়সা লাগে। কিন্তু হজ এমন একটা ইবাদত, আপনার শুধু শক্তি থাকলেই হবে না, অথবা আপনার শক্তি নাই শুধু টাকা আছে, টাকা থাকলেও হবে না। একজন অসুস্থ মানুষ, মাজুর মানুষ, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, তার লক্ষ লক্ষ টাকা আছে, তাহলে কি তার উপর হজ ফরজ হবে? হজ ফরজ হবে না। এই সমস্ত লোকজন যদি হজ না করে থাকে, তাহলে পরবর্তীতে অন্য কাউকে তার নিজের টাকা দিয়ে বদলি হজ করে নেন। কি বলে, ঠিক কিনা? এজন্য হজকে বলা হয় শারীরিক ইবাদত এবং মানসিক ইবাদত এবং আত্মিক ইবাদত, সবকিছু আপনার থাকতে হবে। মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে যে 2 মাসের পর হাজার হাজার কিলো জার্নি, আমাদের দেশের সাথে তাদের তাপমাত্রাও মিলে না। আমাদের যদি 36, 37, 33, 34 ডিগ্রি সেলসিয়াস হয়, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর তাদের 38, 40, 42, 44 ডিগ্রি তাপমাত্রা থাকে। অনেক মানুষ দেখবেন হজ থেকে আসার পরে হাত পা কালো হয়ে গেছে, হাত পায়ে ফসকা পড়ে গেছে, এরকম অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি ফোঁটার থেকে আর কোনো ফোঁটা প্রিয় নয়, এবং 2টি চিহ্নর থেকে আর কোনো চিহ্ন প্রিয় নয়। প্রথম ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি কান্না করে, এই কান্নার যে চোখের পানি পড়ে, এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে রক্তের ফোঁটা ঝরে, যে রক্ত ঝরে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আর নবীজি বলেন 2টা চিহ্ন আল্লাহর কাছে খুব প্রিয়। একটা হচ্ছে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার কারণে তার শরীরের অঙ্গগুলো অঙ্গ থেকে যখন রক্ত বের হয়ে যায়, হাত পা কেটে যায়, হাত পায়ে আঘাত প্রাপ্ত হয়, এই যে ফোঁটাটা রয়েছে, অথবা মসজিদে আগমন করছে, এই যে ফোঁটাটা রয়েছে, এই যে চিহ্নটা রয়েছে, আল্লাহ রাস্তায় আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তার শরীর থেকে, মানুষের শরীর থেকে যে রক্ত পড়ছে, হাত পা কেটে যাচ্ছে, শরীরের অংশ বিশেষ কেটে যাচ্ছে, অথবা শাহাদাত বরণ করছে, এই যে চিহ্ন, এই চিহ্ন আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। আরেকটা চিহ্ন আল্লাহর কাছে প্রিয়। কোন চিহ্ন? যে চিহ্নটা ইবাদত বন্দেগী করতে গিয়ে হয়। ইবাদত বন্দেগী করতে গিয়ে আবার কেমন চিহ্ন হয়? হজ করতে যান, এই যে বিভিন্ন সময় শরীরে ফসকা পড়ে, অথবা শরীরের চামড়া কালো হয়ে যায়, অথবা আপনি হজ করতে যাচ্ছেন, আপনার শরীরে গায়ে ধুলাবালি, ময়লা আবর্জনা বিভিন্ন কিছু পড়ে যাচ্ছে, অথবা আপনি নামাজে আসছেন, মসজিদে আসছেন, রোদের মধ্যে আসছেন, বৃষ্টির মধ্যে আসছেন, বৃষ্টির ফোঁটা আপনার শরীরে ভিজে যাচ্ছে, আপনার শরীরটা কাদা হয়ে যাচ্ছে, কাদা পানি আপনার শরীরে লাগছে, অথবা আপনি যখন বিভিন্ন সফর করছেন, ইবাদত বন্দেগী করছেন, ইবাদত বন্দেগী করার ফলশ্রুতিতে হয়তো হুট করে চলে আসছেন, আসার ফলশ্রুতিতে আপনার শরীর থেকে একটু রক্ত বের হয়ে গেছে, আপনার পায়ে একটা কাঁটা ঢুকেছে, আপনার পায়ে কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়েছেন, হাতে কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়েছেন, এই যে চিহ্নটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। তো যেখান থেকে এখানে আসছিলাম, আমরা আলোচনা করছিলাম হজের। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, হজ ওই সমস্ত মানুষদের জন্য ফরজ, বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল